খেলতে যাচ্ছে বাংলাদেশের কোন জাতীয় দল। ইনফিনিক্স ট্রাই নেশন সিরিজের শেষ ম্যাচ। তারাই নরমালি টার্গেট হয়ে থাকেন, সেটা নিয়েছেন। এবার অবশ্য গোলকিপার বরাবর সরাসরি নিজেই মেরেছিলেন। জাহলা নিয়েছেন মাঝামাঝি, রূপনা ক্লিয়ার করেছেন, পুরোপুরি নয়। স্বপ্ন রানী তিনি পুরোপুরি ক্লিয়ার। যে ঘটনাটা ঘটেছিল ল্যান্ডিং এর সময়ও কিছুটা, এবং ওই সময়তে একটা ফাম্বল হয়েছে, সেই সময়টাতেই চোটটা প্রেসিডেন্ট ফাহাদ করিম ভিআইপি বক্সে আছেন, তারাও এখন আরো একটা থ্রোইন। ইয়ালিজ এই পাশ ওপাশ থেকে থ্রোইন, কর্নার অথবা ফ্রি কিক, অর্থাৎ সব মিলে সেট পিস বাংলাদেশকে ডিফেন্ড করতে হচ্ছে এবং একেবারে ফাঁকায় হেডার, এবং ফ্রি হেডারের পরিণাম যা ঘটে ঠিক তাই ঘটলো। সেভিংস একটা গোল সেভ করলেন নিজের নামে, কিন্তু সেই গোলটা তিনি করলেন একটা ওয়ান্ডারফুল হেডারে। নিশ্চয়ই যাকে তিনি উৎসর্গ করতে চাইলেন তিনি ওপর থেকে এই গোলটাও দেখেছেন। সেভিংসের গোলে আজারবাইজান লিডে, চমৎকার হেডার, একেবারে ফ্রি হেডার। স্বপ্না তিনি নিচ্ছেন এই সাইড থেকে, স্বপ্নার কর্নার, এবং সেটা একভাবে ক্লিয়ার হলো, যদিও এরপর ও মাই গড, নাম্বার 8 মারিয়া মান্দা, তার গোল বাংলাদেশের ম্যাচে সমতায় আসা। বাংলাদেশ এই ইনফিনিক্স ট্রাই নেশন সিরিজে অবশেষে সম্ভব করলো। একটা কর্নার কিক যেটা গোলকিপার সরিয়ে দিলেন, কিন্তু দিলেন তো দিলেন ডেঞ্জার ম্যানের কাছে দিলেন, এবং সেখান থেকে মারিয়া মান্দা একবারও ভাবলেন না পরের দায়িত্বটা তার কি। তিনি দেখলেন বল তার কাছে এসছে, তিনি জানতেন, তিনি মাইন্ডসেট করে রেখেছিলেন, এবং ওখান থেকে টপ কর্নারে বল জালে। এখান থেকে গোলকিপার বল সরিয়ে দিলেন, ভাবলেন কাজ তো হয়ে গেছে, কিন্তু মারিয়া মান্দা জানেন তার পায়ে জাদু আছে। বা পায়ে বল কি আসলে বার পোস্টে লেগেছে? না, মনে